বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন, কী অবস্থা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে বেশ কয়েকটা রেসিপি আমার বন্ধুদেরকে দেখাবো। এতে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে। পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। এখানে কুড়নো নারিকেল আর খেজুরের গুড়টা মিশিয়ে সবসময় রেখে দিই। যখন তেলে ভাজা পুলি খেতে মন চাইবে অথবা ভাপা পুলি মন চাইবে খেতে, একটু বের করে ফ্রিজ থেকে বাস তৈরি করে নিলে তৈরি। তো আমি এভাবে রেখে দিই আর কি। আমার বন্ধুদের সাথে আমার রেখে দেওয়া বিষয়টা শেয়ার করলাম। তো আমি এইভাবেই রাখি। তো ঝটপট কেউ চলে আসলে আবার তৈরি করে দেওয়া যায়, এরকম তৈরি করা থাকলে এটা একটা টিপস বলতে পারেন। আর এখানে যে মাংস, আমরা সবাই জানি আমাদের সবার ঘরের ছেলেমেয়েরাই এখন তারা মাছ পছন্দ করেন না, মাংস খেতে পছন্দ করে। তো এখন আবার আরেকটা জিনিস দেখি, বাচ্চারা তরকারিও খেতে পছন্দ করেন না, ভাজা মুরগিটাই বেশি পছন্দ করেন। তো আমি মাঝে মাঝে মাংসটা এরকম ফ্রাই করে একটু কম ভেজে উঠিয়ে রাখি। তো 2-1 দিন এভাবে রেখে দিয়ে ভেজে খাওয়ানো যায়। আমরা জানি স্বাস্থ্যসম্মত না, কিন্তু বাচ্চাদের পছন্দ। তো এইভাবে একটু হালকা রেখে দিলে এভাবে সুন্দর খাওয়া যায়। আর এখানে আমি এই যে সেমাই রেসিপিটা দেখতে পাচ্ছেন, আমার অনেক বন্ধুদের এই সেমাই ধুয়ে নেওয়ার বিষয়টা নিয়ে একটা প্রশ্ন ছিল। আমি সেমাইটা ভেজে ধুয়ে নিলাম কেন? সেমাইটা আমরা জানি একটা গ্যাস গ্যাস ভাব থাকে প্যাকেটের সেমাইটা। এই লাল সেমাইটা ধুয়ে নিলে সুন্দর গ্যাসটা থাকে না। হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিলে আরও বেশি ভালো হয়। এটা একটা টিপস বলতে পারেন। আর দুধের সেমাই খেতে খুবই মজার হয়। সেমাইটা খুব বেশি জাল করতে হয় না। তো আমি নামানোর আগ মুহূর্তে গুঁড়ো দুধটা মিশিয়ে নিই আর ঘিটা ঠিক আগ মুহূর্তে। তো আমার অনেক বন্ধুরাই আমার এই সেমাই ধুয়ে নেওয়ার বিষয়টা জানতে চেয়েছেন। আমি আশা করি যে বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো ধুয়ে নিলে সবসময় ভালো, জারদা করেন বা দুধে দেন, সেমাইটা এইভাবে হালকা কুসুম গরম পানিতে ধুয়ে নিলে খুবই সুন্দর হয়। তো একই প্রসেসে আবার আমি পায়েসটা বসিয়ে দিলাম। এখানে আতপ চালটা একদম সিদ্ধ হয়ে গেলে, একদম ফুটে গেলে, গলে যাওয়ার পর চিনিটা আমি দিয়ে দেব। আর অনেক বন্ধুরাই জিজ্ঞেস করেন যে দুধ কেটে যায় কীভাবে? চিনিটা দিয়ে ফেললে আর দুধ কাটার সম্ভাবনা থাকে না। তো দুধটাতে চালটা ফুটিয়ে নিলে তো এমনিতেই মজা। আর নামানোর আগ মুহূর্তে যদি খুব বেশি করে গুঁড়ো দুধটা দেওয়া যায় তাহলে তো কথাই নেই। দুধের সেমাই পায়েস খুবই মজার হয়, আমরা সবাই জানি। তো দেখেন খুব সুন্দর কালার চলে এসছে। আসলে রান্না শেখানোর জন্য না, ভালো লাগা মন্দ লাগা সবগুলো বিষয় বন্ধুদের সাথে শেয়ার করি। তো আমার রেসিপিগুলো কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন অবশ্যই। পায়েসটা খুবই মজার হয়েছিল, বন্ধুদেরকে একটু মনে করিয়ে দেওয়া, এই আর কি। তো সবার মঙ্গল কামনা করি, সবাই ভালো থাকবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।